نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه أو كما قال عليه الصلاة والسلام شكر محمد المسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف حسنت جميع اتصاله صلوا عليه وعلى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله سبحانه وتعالى দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের পরে এসে কিছু কথা বলা আলোচনা তৌফিক দান করেছেন এজন্য আমরা প্রত্যেকে মন উজাড় করে শুরু করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন কিরাম আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরাতুন নিসা এই সূরা 36 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বার্তা থেকে সহিহ বুখারী শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তৌফিক দান করেন এই আয়াত ও হাদিসগুলো সামনে নিয়ে নির্ধারিত বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করব ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ মুহতারাম হাজিরিন কিরাম গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম
আত্মীয়তা প্রতিবেশীর গুরুত্ব নিয়ে, প্রতিবেশীর গুরুত্ব নিয়ে বিষয়টি অত্যন্ত জরুরি একটি বিষয়। প্রথম পর্ব আমরা আলোচনা শুনেছি প্রায় 10টি বিষয়ের উপর। প্রথম আলোচনা করেছিলাম গত জুমায় প্রতিবেশীকে, দ্বিতীয় আলোচনা করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে তিন ভাগে বিভক্ত করেছেন, তিনটা ভাগ করেছেন। যে প্রতিবেশী হচ্ছে তিনি অমুসলিম, সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বিধর্মী, যে কোনো সে ধর্ম অবলম্বন করতে পারে, কিন্তু সে আপনার আত্মীয় নয়, মুসলমান নয়, সেও আপনার প্রতিবেশী, তার প্রতি আপনি সদাচরণ করতে হবে। 2 নম্বরে বলেছিলাম যে প্রতিবেশী আবার সে মুসলিম, মুসলমান, কিন্তু আত্মীয় নয়, তার ক্ষেত্রে আপনার দুইটা হক রয়েছে, দুই দিকে আপনার সঙ্গে সম্পর্ক। এক, সে মুসলমান; 2 নম্বর, সে আপনার প্রতিবেশী। 3 নম্বরে বলেছিলাম যে সে আপনার আত্মীয়, আবার মুসলমান, আবার প্রতিবেশী। তো ওই প্রকার প্রতিবেশী হচ্ছে সর্বোত্তম প্রতিবেশী। তো ভাই 3 নম্বরে আলোচনা করেছিলাম কোরআনের আলোকে প্রতিবেশীর গুরুত্ব কতটুকু। 4 নম্বরে আলোচনা শুনেছিলাম হাদিসের আলোকে প্রতিবেশীর গুরুত্ব। 5 নম্বরে আলোচনা করেছিলাম যে আপনি নিজে একটি কাজ করেছেন, সেই কাজটা ভালো করেছেন না মন্দ করেছেন, এটা মাপকাঠি হচ্ছে প্রতিবেশী, মাপকাঠি হচ্ছে প্রতিবেশী। 6 নম্বরে আলোচনা করেছিলাম ভালো মন্দ, আপনি ভালো মানুষ না মন্দ মানুষ, এটা মাপকাঠি হলো আপনার প্রতিবেশী। 7 নম্বরে আমরা আলোচনা করেছিলাম যারা প্রতিবেশীকে কষ্ট দেয় না, আপনি যদি ইমানদার মনে করেন যে আমি একজন মুমিন, আল্লাহ ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, তাহলে আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পাইতে পারবে। 8 নম্বরে আলোচনা করেছিলাম আপনার অনিষ্টতা থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদ না থাকে, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এই ছিল বর্তমান আলোচনা। পরবর্তী আলোচনায় ইনশাআল্লাহ যতদূর সম্ভব এই জন্য আমি আলোচনা করব। আপনাদের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান থেকে মূল্যবান কিছু কথা যেন বের করে দেয়, এই কথাগুলো আমার এবং আপনাদের সকলের হেদায়েতের মাধ্যম হয়ে যায়। সকলে মন খুলে বলে আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আমরা সকলে ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, করি কি করি না ভাই? তুলে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের উপর সকলের ঈমান আছে তো? কোনো সন্দেহ নাই, আমাদের সকলের ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের উপর আছে, আখিরাতের উপর আছে কি না ভাই? আছে। যদি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান থেকে থাকে, তাহলে আপনার অনিষ্টতা থেকে অবশ্যই অবশ্যই আপনার প্রতিবেশী নিরাপদ থাকতে হইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি হাদিস শোনাই, পরিষ্কার হয়ে যাবে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে, ফালিয়াকুল খায়রান, সে যেন উত্তম কথা বলে, ভালো কথা বলে, আও ইয়াসমুত, যদি আপনি ভালো কথা না বলতে পারেন তাহলে আপনি চুপ থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে, তার অনিষ্টতা থেকে যেন তার প্রতিবেশী নিরাপদ থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কষ্ট থেকে যেন তার প্রতিবেশী নিরাপদ থাকে, সুন্দরভাবে সে বসবাস করতে পারে। তারপর রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির,
এই হাদিস থেকে বাইরে আমরা জানলাম যে প্রতিবেশীকে আপনার অনিষ্টতা থেকে যখন নিরাপদ থাকবে তখন আপনি ইমানদার মুমিন দাবি করতে পারবেন। অন্যথায় আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার প্রতিবেশী আপনার অনিষ্টতা থেকে আপনার জুলুম অত্যাচার থেকে যদি নিরাপদ না থাকে তাহলে আপনি ইমানদার হতে পারবেন না। দুই নম্বর, মুসলিম শরীফের হাদিস দেখেন, আমরা প্রতিবেশীর হক আদায় করব ইনশাআল্লাহ। প্রতিবেশীর হকের পরিবর্তে যদি আমরা তাকে কষ্ট দেই, বিভিন্নভাবে তাকে যারা রক্ষা না দেয়, সে ভালোভাবে সুন্দরভাবে বসবাস করতে তাকে না দেয়, তাহলে আল্লাহ রাসূল বলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিল্লায়ে বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাদখুলুল জান্নাহ। দেখেন এখানে রাসূল হাদিস বলেছেন লা তাদখুলুল জান্নাহ, মুজারাদ সালা, ইয়াদখুলু মুজারাদ সালা, বর্তমান এবং ভবিষ্যৎ সে জান্নাতে প্রবেশ করবে না, করতে পারবে না যদি তার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ না থাকে। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, তার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকবে না। নাউযুবিল্লাহ বলবেন না, কত কঠিন কথা, কঠিন কথা রাসূল বলেছেন যে জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকবে না। তার জুলুম অত্যাচার এমন আছে না ভাই, আমাদের মাঝে অনেকে প্রতিবেশীর সঙ্গে আপনার এমনি খুব সুফি, আপনাকে বোঝা যায় লেবাসে লেবাসে আপনাকে বোঝা যায় একদম দরবেশের মতো, কিন্তু আপনার প্রতিবেশী আপনার অনিষ্টতা থেকে নিরাপদ নয়। এমন মানুষ আছে কিনা ভাই, বলেন? এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আপনি নিজের সুন্দরভাবে বসবাস করবেন, আপনার প্রতিবেশীকেও সুন্দরভাবে বসবাস করতে দিবেন। এটা হচ্ছে ঈমানের খালি, মুমিনদের আলামত, মুমিনদের বৈশিষ্ট্য। আর যারা মুমিন নয়, যারা জালেমদের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের প্রতিবেশীকে নিরাপদে থাকতে দিবে না। দেখেন আপনার প্রতিবেশী আবার দুই প্রকার, প্রতিবেশী দুই প্রকার, নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী। আগে বলেছিলাম যে প্রতিবেশী তিন শ্রেণী হয়ে থাকে। কয় শ্রেণী? তিন শ্রেণী। হয়তো অমুসলিম হবে, আর না হয় সে মুসলমান হবে, আবার অমুসলিম হবে কিন্তু সে প্রতিবেশী, আপনার আত্মীয় নয়। না হয় দ্বিতীয় শ্রেণী, সে মুসলমান হবে, আপনার প্রতিবেশী হবে। তৃতীয় শ্রেণীর প্রতিবেশী হচ্ছে সে মুসলমান হবে, প্রতিবেশী হবে, আপনার আত্মীয় হবে। আবার আসুন, প্রতিবেশী আবার দুই প্রকার। প্রতিবেশী কত প্রকার? দুই প্রকার। দূরবর্তী প্রতিবেশী, নিকটবর্তী প্রতিবেশী। আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশী আর নিকটের প্রতিবেশী। এইখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ওয়াল জারিল কুরবা বলতে যেই প্রতিবেশী আবার আপনার আত্মীয় তাকে বোঝানো হয়েছে। আর ওয়াল জারিল জুনুব যেটা এটা হচ্ছে যে সে আপনার দূরের প্রতিবেশী কিন্তু আত্মীয় নয়। তো আমরা পাইলাম প্রতিবেশী কয় প্রকার ভাই? বলেন দুই প্রকার, নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী। তো এই কোন প্রকার প্রতিবেশীর মধ্যে সবচাইতে হকদার কে বেশি জানার দরকার আছে কিনা ভাই? দেখেন সহিহ বুখারী শরীফের হাদিস, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, কুনতু ইয়া রাসূলুল্লাহ ইন্নানি জারাইন, আমার দুই প্রকার প্রতিবেশী রয়েছে। তারপরে দুই প্রকার প্রতিবেশী রয়েছে। ফাইনা আইহিমা উহদি, তাদের মধ্যে আমি কাকে হাদিয়া দেব? তাদের মধ্যে
আমি কাকে হাদিয়া দেব? বুঝতেছেন? দুই প্রকার প্রতিবেশী। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাকে বলতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই প্রকার প্রতিবেশী রয়েছে, তাদের মধ্যে আমি কাকে হাদিয়া দেব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "কালা ওয়া আয়েশা ইলা আকরাবিহিমা মিনকি বাবা।" তোমার দরজার পাশের প্রতিবেশীকে তুমি হাদিয়া দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরজার পাশের প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী, যদি বলেন তার নিকটের প্রতিবেশী, কাছের প্রতিবেশী। তো দূরের প্রতিবেশীর চাইতে নিকটের প্রতিবেশী হওয়া বেশি। দেখেন, আপনি কিছু দান সৎকার করতেন, কিছু দান খয়রাত করতেন, বা অন্যের মাধ্যমে আপনি কিছু দান খয়রাত করতেন। এখন আপনি কাকে দান খয়রাতটা বেশি করতেন? আপনি দূরের চাইতে আপনার নিকটের যে প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে আপনি দানটা আগে করতেন। সে আপনার কাছে বেশি হকদার, আপনার কাছে কি ভাই বেশি হকদার। যারা আপনার বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন স্রোতে দান সৎকার করেন, দান খয়রাত করেন, আগে নিকটের প্রতিবেশীর দিকে খেয়াল করবেন, তারপর দূরবর্তী প্রতিবেশীর দিকে খেয়াল করবেন। এটা আমি ভাগিয়ে বলতেছি না, হাদিস থেকে আপনাদেরকে শোনাইলাম। সহিহ বুখারী শরীফের হাদিস, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তো ভাই, এই হাদিসের উপর আমরা আমল করব ইনশাআল্লাহ। তো আমরা পাইলাম দূরের প্রতিবেশীর চাইতে নিকটের প্রতিবেশীর হওয়া বেশি। ৩ নম্বর দেখেন, অন্তর প্রতিবেশীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাওয়া। অন্তর প্রতিবেশীর কাছ থেকে কি ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাওয়া। দেখেন, আপনার এক শ্রেণীর প্রতিবেশী আছে যে আপনার বাড়ির পাশের প্রতিবেশী, আপনার বাড়ির পাশের প্রতিবেশী, সে আপনার আত্মীয় হয়, কিন্তু মুসলমান। কি ভাই? মুসলমান, অথবা সে মুসলমান নয়, সে একজন হিন্দু মানুষ বসবাস করে, আছে না আমাদের আশেপাশে? এই লোকটা যদি বন্ধ হয়, প্রতিবেশী যদি বন্ধ হয়, যে আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী মানুষ তারা জানেন? সবচেয়ে সুখী মানুষ তারা যার যানবাহনের জন্য একটা বাহন আছে, অর্থাৎ একটা মোটরসাইকেল আছে বা গাড়ি আছে চলাচল করার মতো, আরেকটা তার বাড়ি আছে বসবাস করার মতো, ভালো একটা বাড়ি আছে। ৩ নম্বর, তার প্রতিবেশী, ভালো প্রতিবেশী পেয়েছে। ওই ৩ গুণে গুণান্বিত যে ব্যক্তি, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই, অন্ধ প্রতিবেশী আছে না? আপনি নিজে ভালো, আপনার প্রতিবেশীর সঙ্গে আপনি ভালো আচরণ করেন, আপনি সুন্দর আচরণ করেন, কিন্তু সে আপনার সঙ্গে ভালো আচরণ করে না, শুধু আপনার ক্ষতি চায়। আপনাকে শুধু কিভাবে সে ক্ষতি করতে পারে, জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে, এদিকে শুধু সে চায় আপনার কিভাবে কষ্ট দিতে পারবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা অন্ত প্রতিবেশী থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, পানা চাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআওয়াযু বিল্লাহ মিন দারিস সু'i ফি দারিল মুকাম ফা ইন্না দারাল বাকিয়াতি ইয়াতাহাওয়ালু আনকা। ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি না। তাআওয়াযু বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। মিন দারিস সু'i দারিল মুকাম, অন্ত প্রতিবেশী থেকে, অন্ত প্রতিবেশী থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাও। অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন,